আমাদের সমাজটাই যেন কেমন, যার যত আছে সে আরো বেশি চায়, কোনো কিছুতে যেন সন্তুষ্টি নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের সমাজে দেখবেন যারা অনেক ধনী, অনেক পয়সার মালিক, তাদেরকে দেখবেন কখনো শুনবেন না তাদের কাছে টাকা আছে, নেই নাই নাই আরও হলে ভালো হতো। তাদের হচ্ছে এরকম, ওই যে তারা যদি গরিবের সম্পদ দেখে না, ওটার দিকে নজর দিয়ে থাকে। এরকম হচ্ছে, আরে ভাই এত টাকা পয়সা দিয়ে মানুষ করেটা কি? মানে ছেলে মেয়েরে সম্পদের পাহাড় গড়ে দিয়ে যায়, কিন্তু ছেলে মেয়ে ওই সম্পদের পাহাড়ের কারণে তো সবগুলো অমানুষ হয়ে যায়, একটাও তো মানুষ হয় না। ছেলে মেয়েকে সম্পদের পাহাড় গড়ে না দিয়ে ছেলে মেয়েগুলাকে সম্পদ বানিয়ে দিয়ে গেলে তাহলে নিজেরাও জীবনে শান্তি পাবে এবং আখেরাতেও শান্তি পাবে। ছেলে মেয়েগুলো মাথা উঁচু করে বাঁচতে পারবে। এই যেই ছেলে মেয়েগুলোর না বাবা মা অনেক সম্পদের, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, এইগুলো একদম বিগড়ে যায় আর রাস্তার কুকুরের মতো হয়ে যায়। আর আর মানুষের একটা স্বভাব হচ্ছে কি, মানুষ খালি পাই নাই খাই নাই এইরকম করে, খালি যত আছে তত আরও লাগবে, যত পাই তত চাই, এরকম। শান্তির বিষয়টা আসলে মানুষ খুবই কম বোঝে। অল্পতে যে সন্তুষ্ট শান্তি থাকা, এটা মানুষের মধ্যে খুব কমই আছে। এই যে একটা রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে যার আছে সে চায় ভুরি ভুরি, রাজার হস্ত করে কাঙালের ধন চুরি। তো বিষয়টা আসলে ওরকমই, যে একটা বিষয় আমাদের আশেপাশে একটু খেয়াল করে দেখবেন যে এরকম অনেক পয়সাওয়ালা আছে, টাকার কুমির আছে, নিজের ছেলে মেয়েগুলোকে তো একটাকে ঠিক মতো মানুষ করতে পারে নাই। কেউ কিছু বললে ৮-৬ বেঁধে ঝগড়া করতে আসবে, যে টাকার গরমে কি করবে, ছেলে মেয়ে পোলাপান নিয়ে কই যাবে বুঝতে পারে না। তো ছেলে মেয়েগুলো যে অমানুষ হইতেছে এটা তো খবর হয় না, যখন নিজেদের ঘাড়ে পাড়া দেয় তখন আক্কেল হয় যে আসলে ছেলে মেয়েগুলাকে মানুষ করি নাই। যখন মনে করেন আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় একটা কথা আছে, যে কি বলে, লাতা চুরি পাতা চুরি, তারপরে হচ্ছে রাজার ঘরের ধন চুরি। ছেলে মেয়ে যখন কিছু একটা অকর্ম করে ফেলে, তখন বাবা মার উচিত জনসম্মুখে না হলেও তাকে একটু শাসানো উচিত, তাকে একটু বুঝানো উচিত। প্রথম তো বুঝাইতে হবে, বুঝ না মানলে তখন হচ্ছে শাসানোর বিষয়টা না। এখনকার কিছু মানুষ আছে কি, নিজের ছেলে মেয়ে অন্যায় করবে, কেউ কিছু বলতে আসলে ৮-৬ বেঁধে ওদের সাথে আবার ঝগড়া করতে যাবে। এরকম হচ্ছে বর্তমানে কিছু মানুষ। তোমার ছেলে অন্যায় করেছে, তোমার ছেলের নামে কথা আসছে, তুমি ছেলে তো নিশ্চয়ই কিছু করেছে, সেজন্য ন্যায় বিচার বাদ দাও না, আগে একটু ন্যায় অন্যায় আগে একটু দেখো, তারপরে দেখো ছেলে আসলেই কি করেছে না করেছে। তোমার ছেলেকে তো শুধু কেউ কিছু বলছে না, ছেলে হোক মেয়ে হোক। কিছু গার্ডিয়ান আছে যে ওরা নিজেরা তো কিছু বুঝেই না, ছেলে মেয়ে যে যা বুঝায় তাই বুঝে বসে থাকে, কিন্তু চোখ নাক কান কখনোই খোলা রাখে না যে আমার ছেলেটা আমার মেয়েটা কি করছে, কোথায় যাচ্ছে, সেটার কোনো খবর নেই। ধনের টাকার গরমে আর সহ্য হচ্ছে না, আশেপাশের মানুষগুলোর সাথে কিভাবে করবে, এই হচ্ছে কিছু মানুষের স্বভাব। আর হচ্ছে কি, পাই নাই খাই নাই যে বিষয়টা, এদেরকে যদি আপনি একদম কবজি ডুবিয়েও খাওয়ান, তাও এরা বলবে খাওয়া হয় নাই, খাবার পাই নাই, মজা হয় নাই, ভালো হয় নাই। এরকম পৃথিবীতে এরকম অনেক হাজার মানুষ আছে যারা দুবেলা দুমুঠো পান্তা ভাত খেয়ে, মরিচুরলে ভাত খেয়ে শুকরিয়া আদায় করে বসে থাকে। তারা যতটুকু জোগাড় করতে পারে ততটুকু খেয়ে ততটুকুই শান্তি। তাদেরকে যদি কেউ একটু ভালো করে একটু ডাল ভাত খাইয়ে দেয়, তাদের যে প্রশংসার পুল বাড়তে থাকে, এটাই হচ্ছে শান্তি। আর কিছু আমাদের সমাজটা হয়ে গেছে কি, যারা টাকার কুমির, যে অগাধ টাকার মালিক, তাদেরকে সবাই দাওয়াত করে। ওই যে আশেপাশের গরিব দুঃখীগুলা যারা আছে তাদেরকে কেউ দাওয়াত দেয় না। যারা মাসেও একটা মুরগি এনে খেতে পারে না, ওদেরকে দাওয়াত করে না। দাওয়াত করে কাকে? বড় পয়সাওয়ালা। কারণ পয়সাওয়ালাদেরকে দাওয়াত করলে তো টেবিল পাতে যায়, টেবিল পাতে ওখানে পয়সা আসে তো, কিন্তু গরিবরা তো ওরকম পয়সা দেওয়ার টেনশনেও তো দাওয়াত খেতে আসে না। আর দাওয়াতের একটা সিস্টেম করছে কি, সবাই গেটের সামনে আগে একটা টেবিল পেতে বসে, কে কত দিল, পরে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে, হিসেব করে। কেন ভাই?
তুমি কি দাওয়াত করছো টাকার জন্য? টাকা না দিলে দাওয়াত হবে না। আমি এমন একজন আমার খুব কাছের মানুষকে দেখেছি, টাকা দিতে পারে নাই বলে আপন বোনকে দাওয়াত করে নাই। বিষয়টা বুঝতে পারছেন মানুষ কিরকম হতে পারে? টাকা যদি জীবনের সব হতো তাহলে আর কি আর বলা ছিল। মানুষের জীবনটা হচ্ছে শেষ বয়সে যে পাশে থাকে সেই আপন মানুষ।